আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সফল ভক্তদেরকে ইন্দিরা একাদশীর হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে গোপীশো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরত পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলং লয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরু দিনতারিণম শ্রী চৈতন্যঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শিল প্রভুপাদের প্রদেশ 1974 28শে সেপ্টেম্বর মায়াপুর। ডেমোক্রেসি বা আসরিক উন্মত্ততা সংক্ষিপ্ত রূপ হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। সকল অসুর দুর্বৃত্ত তারা এক জায়গায় একত্রিত হয়ে যে কোনো ভাবে ভোট হয় এবং আসন দখল করে আর কাজ লুটপাট করে। এই বিষয়ে বেশি বেশি বলা যাবে না। বা আসরিক উন্মত্ততার সংক্ষিপ্ত রূপ হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। সকল অসুর দুর্বৃত্ত তারা এক জায়গায় একত্রিত হয়, যে কোনো ভাবে ভোট হয় এবং আসন দখল করে আর কাজ হলো লুটপাট করা। তার বিনিময়ে আমি বলছিলাম যে এই ব্যাপারে বেশি বলা যাবে না, তাই একটুখানি শুনুন প্রভুপাদ যা বলেছেন। ডেমোক্রেসি আর ডেমোক্রেসি একটা যুগ ছিল, ইতিহাসে পড়েছি আমরা, মাৎসন্যায় যুগ। মাৎসন্যায় যুগ পড়েছেন কেউ? মাৎসন্যায় যুগ মানে হচ্ছে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে খায়। সেটাই হচ্ছে বর্তমান স্থিতি। যাদের পদ আছে, অর্থ আছে, পাওয়ার আছে, তারা সাধারণ মানুষকে নানান ভাবে উৎপীড়ন করছে, শোষণ করছে
তো এটাকে ডেমোক্রেসি বলা হয়। ওষুধদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিপীড়ন করা। তো যারা দায়িত্বের নামে অন্যকে নিপীড়ন করে তাদেরকে বলা হয় অসুর। যারা দায়িত্বভার প্রাপ্ত তাদের উচিত বা রাজার উচিত সমস্ত প্রজাকে নিজের পুত্রবৎ মনে করা, নিজের সন্তানবৎ মনে করা। যদি রাজা তার প্রজাকে পুত্রবৎ মনে না করতে পারে তাহলে সেখানে ওই ডেমোক্রেসি আসরিক পরিস্থিতি আসতে বাধ্য। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 26 অধ্যায় শ্লোক নাম্বার 12 থেকে আজকে আমাদের অধ্যায় 12 নম্বর শ্লোক। আত্মানময়ান চক্রে ধূপালে পস্রগাদিভি সাধ্য অলঙ্কৃত সর্বাঙ্গীয় মহিষামাদধে মন। পুনরায় আত্মনময়ান চক্রে ধূপালে পস্রগাদিভি সাধ্য অলঙ্কৃত সর্বাঙ্গীয় মহিষামাদধে মন। এই শ্লোকের অনুবাদ। তারপর রাজা পুরঞ্জন উপযুক্ত অলঙ্কারে তার দেহকে সাজিয়েছিলেন। তিনি তার দেহে চন্দনও লেপন করেছিলেন এবং গলায় ফুলমালা ধারণ করেছিলেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে শান্তিমুক্ত হয়েছিলেন। তারপর তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। মানে তাৎপর্য বলছেন, যখন কোনো মানুষের শুভ চেতনা জাগরিত হয় তখন তিনি কোনো মহাত্মাকে তার গুরু রূপে বরণ করেন। তিনি তখন দর্শন, কাহিনী, মহান ভক্তদের আখ্যান এবং ভগবান ও তার ভক্তের মধ্যে আদান প্রদানের সমস্ত বর্ণনা থেকে বৈদিক উপদেশ শ্রবণ করেন। অর্থাৎ যখন কেউ সত্যগুণে অধিষ্ঠিত হয় তখন শ্রবণ কীর্তন স্মরণে তার রুচি বর্ধন হয়। গতকালকের আলোচনায় আমরা পড়েছি রাজা যখন নারদ মুনির দ্বারা নির্দেশিত হলেন যেটা তুমি ভুল করছো, তো ভুল বললাম। পুরঞ্জন যখন দেখলেন যে জীব হত্যা করতে করতে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছেন তখন তিনি গৃহে প্রত্যাবর্তন করছেন। তো এখানে জীব হত্যাটা বা শিকারটাকে অপকর্মের সাথে তুলনা করা হয়েছে। কোন সাধু মহাত্মার দ্বারা উৎকৃষ্ট হয়ে চেতনার পরিবর্তনকে বাড়ি ফেরা বলা হয়েছে। বাড়ি ফিরে সে উচিত আহার করেছিল। উচিত আহার বলতে এখানে কি বোঝানো হয়েছিল? কাল সাত্ত্বিক জীবনযাপন শুরু করেছিল। আজকে তারপর থেকে শুরু, যখনই কেউ সাত্ত্বিক গুণাবলী লাভ করে তখন তার কি হয়? সদ্গুরু অন্বেষণ করার প্রবণতা জাগে। এখানে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে পুরঞ্জন তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যেখানে ঠিক সাত্ত্বিক ব্যক্তি যেমন গুরুর অন্বেষণ করে, সদ্গুরুর অন্বেষণ করে, তেমনি পুরঞ্জন তার পত্নীর অন্বেষণ করছে। সাত্ত্বিক ব্যক্তির কর্তব্য গুরু অন্বেষণ করা। ভক্তির 64টি অঙ্গ। এই 64টি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গই হচ্ছে আদৌ গুরু পাদাশ্রয়। শুরুতেই গুরু পাদাশ্রয়, গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে ভগবত ভক্তি অনুশীলন, গুরু পাদাশ্রয়। গুরু পাদাশ্রয়ের পূর্বে কি হয় না, তিনি তখন দর্শন, ভগবানের কাহিনী, মহান ভক্তদের আখ্যান
এবং ভগবানও তার ভক্তদের মধ্যে আদান প্রদানের সমস্ত বর্ণনা শ্রবণ করে। এইভাবে মানুষের মন নবীনতা লাভ করে, মানে আবার সে উৎসাহী হয়, উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে যায় তার জীবন। ঠিক যেভাবে কোনো ব্যক্তি তার সারা শরীরে সুগন্ধ চন্দন লেপন করে নিজেকে অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়। এই সমস্ত অলঙ্কারগুলি হচ্ছে ধর্ম ও আত্মা সম্বন্ধীয় জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে অলঙ্কারকে তুলনা করা হয়েছে কি দিয়ে? চুড়ি, দুল, পায়ের নুপুর, গলার চেন, এগুলো দিয়ে নয়, ধর্ম আর আত্মতত্ত্ব জ্ঞান, এটা হচ্ছে অলঙ্কার। একটি আধ্যাত্মিক মার্গের ব্যক্তির কি অলঙ্কার হতে পারে? যেরকম যারা ভক্ত হয়েছে, আমাদের অলঙ্কার কি? তিলক, কণ্ঠিমালা, এটাই তো আমাদের অলঙ্কার। আধ্যাত্মিক মার্গে উন্নতি করার জন্য যে সমস্ত ধর্মতত্ত্ব জানা উচিত, আত্মতত্ত্ব জ্ঞান জানা উচিত, সেগুলোই তার অলঙ্কার। এইভাবে এই প্রকার জ্ঞানের মাধ্যমে মানুষ বৈষয়িক জীবনের প্রতি অনাসক্ত হন এবং সর্বদা শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র শ্রবণে যুক্ত হন। এই শ্লোকে সাধ্যালঙ্কৃত শব্দটি ইঙ্গিত করে যে মানুষের কর্তব্য হচ্ছে সাধুদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানে মগ্ন হওয়া। সাধু ব্যক্তিদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানের দ্বারা যিনি অলঙ্কৃত হয়েছেন, তার কর্তব্য হচ্ছে রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর অন্বেষণ করতে শুরু করেছিলেন, সেইভাবে তার আদি চেতনা অর্থাৎ কৃষ্ণ চেতনার অন্বেষণ করা। সাধুদের উপদেশ রূপ কৃপা লাভ না করলে কৃষ্ণ চেতনায় ফিরে আসা সম্ভব নয়। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আমরা যদি সাধু হতে চাই অথবা আমাদের প্রকৃত কৃষ্ণ ভাবনা ফিরে পেতে চাই, তাহলে সাধু শাস্ত্র ও গুরুর সঙ্গ করা অবশ্য কর্তব্য। এটাই হচ্ছে পন্থা, এটি হচ্ছে আমাদের অলঙ্কার। যেমন কোন স্ত্রী যদি সঠিকভাবে তার পিতা এবং পতির দ্বারা সংরক্ষিত না থাকে, তাহলে যেমন সেই স্ত্রী ব্যভিচারী হয়ে যেতে পারে, সেই স্ত্রীর উপর হিংস্র পশুর মতো পুরুষদের আক্রমণ হতে পারে। একইভাবে যদি কোনো ভক্ত তিনি গুরু, সাধু এবং ভক্তদের দ্বারা সংরক্ষিত না হয়, তাহলে তার জীবনেও এরকম মায়া তাই গ্রাস করতে পারে। সাধু, গুরু, শাস্ত্র এগুলো কেবল পড়ার জন্য নয়, এগুলো আমাদের ভক্তি জীবনে টিকে থাকার জন্য ব্যারিয়ার মানে ব্যারিকেড। যে এগুলোকে বাদ দিয়েছে তার পতন অবশ্যম্ভাবী, আর যিনি এগুলোকে আশ্রয় করে আছে তার জীবনে তিনি সেফ জোনে আছেন, সেফ জোন। আমরা একটি পুরাণের ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি। পুরাণের ঘটনা, রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি তার পত্নী এবং ভাইকে নিয়ে বনবাসে গমন করলেন, যখন তারা পঞ্চবটিতে এসে পৌঁছালেন, আর সেই পঞ্চবটিতে রামচন্দ্রকে অপূর্ব সুন্দর রূপ দেখে এক খেচরি শূর্পণখা তার প্রতি আসক্ত, আর রাম লক্ষণের দ্বারা তো নাসিকা ছেদন করলেন। সেই আক্রোশ, রামচন্দ্রের প্রতি সেই আক্রোশ বদলা নেওয়ার জন্য তিনি সীতাহরণের ব্যবস্থা করলেন। তার ভাই রাবণকে গিয়ে নানান রকমের সীতার সম্বন্ধে প্রলোভন দিলেন এবং রাবণও তার আসরিক ভাব নিয়ে সীতাকে হরণ করা মানসিকতা তৈরি করলো। এখন যে সীতা, তিনি এত সাধ্বী, তার স্বামী ছাড়া কোনো কিছুর প্রতি আসক্তি নেই, রাম ছাড়া তার রাজসিক বৈভব কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই। কিন্তু সেই সীতাও মারিচের মায়া হরিণ সাজার প্রতি তিনি আসক্ত হয়ে পড়লেন।
মারিচ যে মায়া হরিণ সেজেছিল, সেই হরিণের প্রতি আসক্ত হয়ে তিনি কি করলেন, রামকে বারবার অনুরোধ করতে লাগলেন যে আমার এই হরিণটি চাই। আর রাম একজন কামী পুরুষের মতো তার স্ত্রীর ইচ্ছা পূরণ করার জন্য সেই হরিণের পথে ধাবিত হলেন। বহুদূর যাওয়ার পর সেই মারিচ রামের কণ্ঠস্বরে নকল করে আর্তনাদ করতে লাগলো, ভাই লক্ষণ, সীতে, লক্ষণ, এরকম আওয়াজ করছে। সীতা দেবীর কানে সেই আওয়াজ পৌঁছালো। সীতা দেবী মনে করলেন যে ভগবান রামচন্দ্র কোনো বিপদে পড়েছে। তিনি ভুলে গেলেন তার প্রভুর শক্তি সম্বন্ধে, তিনি ওই মুহূর্তে বিস্মৃত হয়েছিলেন এবং তিনি লক্ষণকে বারবার বলছিলেন যে আপনি যান, আপনার দাদাকে উদ্ধার করুন, আপনার দাদা বিপদে পড়েছে। লক্ষণ বারবার বলছে আমার দাদা বিপদে পড়তে পারে না, আমি জানি, তার প্রভাব সম্বন্ধে আমি অবগত। তারপরেও সীতা দেবী বারবার তাকে অনুরোধ করতে লাগলেন। এক সময় অনুরোধ আদেশে পরিণত হলো, তারপরে সেই আদেশ এক সময় বদনামে পরিণত হলো। বদনাম দিচ্ছেন, যেটা লক্ষণ সহ্য করতে পারলেন। এক সময় লক্ষণ তিনি গন্ডি কেটে দিয়ে গেলেন, এই ব্যারিয়ার দিয়ে গেলেন, আর সেই ব্যারিকেড দিয়ে তিনি কোথায় গেলেন, রামের অন্বেষণ। আর সেই সুযোগে রাবণ সাধুর বেশ ধরে সেই পর্ণকুটিরে উপস্থিত হলেন। আর পর্ণকুটিরে উপস্থিত হয়ে ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি বলছেন। সীতা দেবী তার গৃহস্থালীর যে নীতি, বাড়িতে কোনো ব্যক্তি আসলে তাকে ভিক্ষা দেওয়ার জন্য যখন তৈরি হলেন, তখন রাবণ টেস্ট করে নিয়েছেন একবার। যখন ভিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে আনতে গিয়েছে, তখন রাবণ টেস্ট করে নিয়েছে, ভেতরে প্রবেশ করতে গিয়েছে, দেখে নিয়েছে যে মাঝে কোনো একটা কিছু রয়েছে যেটা ডিঙানো যাচ্ছে না। তাহলে তো মুশকিল, কি করা যায়? সীতা দেবীও সেই গন্ডির ভিতর থেকে তাকে ভিক্ষা দিতে চাইছে, কিন্তু রাবণ তার গন্ডির ভিতরে ঢুকতে পারছে না। তখন রাবণ সীতা দেবীকে বললেন যে তুমি বেরিয়ে এসো বাইরে, বেরিয়ে এসে ভিক্ষা দাও, আমি এই বসে আছি, এখানে এসে ভিক্ষা দিতে হবে। আর সীতা দেবী তার নারী সুলভ আচরণ হেতু সাধুকে চিনতে না পেরে তাকে ভিক্ষা দিতে আসলেন গন্ডি পার করে, আর সেই সাধুই তার সর্বনাশ ঘটাল। এরকম বহু সাধু আছে, ব্যারিকেডের বাইরে বেরোলেই আমরা বর্তমানে ওই সব সাধুর দ্বারাই প্রভাবিত। বহুপাদের দেওয়া ব্যারিকেডের বাইরে আমরা যাচ্ছি। 4টে নিয়ম, হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালা জপ, একাদশী ব্রত, ভোগ নিবেদন করে প্রসাদ, এই ব্যারিকেডের বাইরে যাচ্ছি, ভাবছি সাধু, তারা যে মায়াবাদী এইটা বুঝতে পারছি না। এই যে সীতা দেবী ব্যারিকেড বের করলো, আর সীতা দেবী রামচন্দ্রের পাশে বসতে পেরেছে কখনো? আর পারলেন না। তাহলে এই কাহিনীর মধ্যে, এই পৌরাণিক লীলার মধ্যে, লীলাটা সত্যি, কিন্তু এটা একটা রূপক যদি ধরা হয়, এই রূপক কাহিনীর মধ্যে রামকে, হরিণকে, রাবণকে, লক্ষণকে, সীতাকে, আর এই গণ্ডিটাই বা কি? রাম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, সীতা হচ্ছে জীব। অনেক সময় জীব ভগবানের কাছে জাগতিক বাসনা প্রার্থনা, জাগতিক বাসনা করে, জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য প্রার্থনা করে। ভগবান তাকে বিবেকের দ্বারা অনেক কিছু বোঝায়, কিন্তু সে নাছর বান্দা। তখন ভগবান তাকে সেই বস্তু দান করার জন্য মনস্থ করেন। আর যখন মনস্থ করেন, তখন কি হয়, দেরি হচ্ছে দেখে সে ভগবানকে চিনতে পারে না, গুরুদেবকে চিনতে পারে না, মনে করে আমি দীক্ষা নিয়েছি কিন্তু আমার পার্থিব বস্তু পাচ্ছি না। তখন গুরুদেবের প্রতি তার শ্রদ্ধা এলোমেলো হয়। গুরুদেবটিকে, লক্ষণ হচ্ছেন গুরুদেব।
তাহলে এই যে গন্ডি কেটে দিয়েছিল, ওই গন্ডিটা হচ্ছে 4টে নিয়ম: 16 মালা জপ, গ্রন্থ অধ্যয়ন, ভোগ লাগিয়ে প্রসাদ, একাদশী ব্রত, এগুলো হচ্ছে এই গন্ডি। যতক্ষণ আমি গন্ডির এই পারে আছি, মানে নিয়মগুলো পালন করছি, ততক্ষণ কিন্তু মায়া আমাকে গ্রহণ করতে পারবে না। মায়া টেস্ট করে দেখে নিয়েছে আমি পারবো না। তাই মায়া সবসময় চাইবে, মায়া মানে হচ্ছে রাবণ, মায়া সবসময় চাইবে যাতে আমি এই নিয়মগুলোকে উল্লঙ্ঘন। মায়ের কাজ। আর জীব তখন বুঝতে পারে না যে কোনটা আমার গুরুদেবা গন্ডি আর কোনটা এই মায়াবী সাধনা, তখন তার কাছে তার নিজের গুরুদেবের দেওয়া গন্ডি, গুরু দেওয়া গন্ডিটাকে খারাপ মনে হয়, ভুল মনে হয়, বা মনে হয় একটা কম আছে। হ্যাঁ, আর এই সাক্ষাৎ সাধু দাঁড়িয়ে আছে, লক্ষণ কিন্তু সাধু বলে মনে হচ্ছিল না। তার দেওর, সীতা দেবী দেওর, সাধু বলে মনে হচ্ছিল না, কিন্তু রাবণ কিন্তু সাধু বলে মনে হচ্ছিল। অনেক সময় প্রভুপাতকে দেখে মনে হতে পারে, আমার গুরুদেবকে দেখে মনে হতে পারে আমাদের জনার থেকে বড় বড় সব সাধু আছে। এই যে মনে হচ্ছে, তার মানেই তো সর্বনাশ। নিজের গুরুকে অবজ্ঞা হয়ে গেল, গুরু অবজ্ঞা। গুরুদেবের প্রদত্ত পরম্পরা দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র না বলে অন্য মন্ত্র আছে, সেটা যদিও ভগবানের মন্ত্র হতে পারে, কিন্তু গুরু প্রদত্ত মন্ত্র না বলে অন্য মন্ত্র বলছি, ওই যে ব্যারিকেড টপকালো, আর সাথে সাথে মায়া থেকে গ্রাস করো। নিকটস্থ মায়া তারে জাপটিয়া তারে, মায়া তো পাশেই আছে। রাবণ তো বাইরে থেকে এসেছিল পুষ্পক বিমান নিয়ে, আর আমাদের মনের মধ্যে তো এই মায়া বসে আছে, যে এই মুহূর্তে আমি ব্যারিকেড উল্লঙ্ঘন করব, সেই মুহূর্তে মায়া আমাকে গ্রাস করবে। সেই সেটাই পরবর্তী শ্লোক, যে ভক্তি জীবনে এসেও কি করে আবার কথা বলছে। পরবর্তী শ্লোক, তৃপ্ত হৃষ্ট সুদীপ্তস্য কন্দর্পা কৃষ্ট মানস ন ব্যচষ্ট বরারোহাম গৃহিণী গৃহমেধিনাম। আহার করার পর তার ক্ষুধা ও তৃষ্ণার নিবৃত্তি হওয়ার ফলে রাজা পুরঞ্জন তার হৃদয়ে হর্ষ অনুভব করেছিলেন, কিন্তু উচ্চতর চেতনায় উন্নীত হওয়ার পরিবর্তে তিনি কামদেবের দ্বারা মোহিত হয়েছিলেন। তার গৃহমেধি জীবনে যিনি তাকে সন্তুষ্ট রেখেছিলেন, তার সেই পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। আগে যে পত্নীর কথা বলা হয়েছে, পত্নীর অন্বেষণ, সেটা প্রভুপাদ বলেছেন সদ্গুরুর অন্বেষণ। আর একই পত্নীর অন্বেষণ করছে, কিন্তু সে কামের দ্বারায় পীড়িত হয়ে কাম উপভোগের চিন্তায় মগ্ন হয়েছে। এই শ্লোকে খুব সুন্দর শিক্ষা, যেটা আমাকেও, আপনাদেরকেও, সবাইকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, আমাকেও দেওয়া হচ্ছে। তাৎপর্য, যারা কৃষ্ণ ভক্তির উচ্চতর স্তরে উন্নীত হতে চান, তাদের জন্য এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্য। গুরুদেবের কাছে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর শিষ্য তার অভ্যাসগুলির পরিবর্তন করেন এবং আমিষ আহার, আসক পান, অবৈধ স্ত্রী সঙ্গ ও দ্রুতক্রীড়া বর্জন করেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সাত্বিক আহার হচ্ছে অন্ন, শাকসবজি, ফল, দুধ, চিনি ও দুধের দ্রব্য। অন্ন, ডাল, চাপাটি, শাকসবজি, দুধ, চিনি আদি সাধারণ আহার অত্যন্ত পুষ্টিকর, কিন্তু কখনো কখনো দেখা যায় দীক্ষিত ব্যক্তিরা প্রসাদের নামে অত্যন্ত উপাদেয় খাদ্যবস্তু আহার করে। তার পূর্বকৃত পাপকর্মের ফলে সেই কামদেবের দ্বারা আকৃষ্ট হয় এবং প্রচুর পরিমাণে উপাদেয় খাদ্য ভোজন করে। স্পষ্টভাবে দেখা গেছে যে কৃষ্ণ ভক্তির মার্গে নবীন ভক্ত যদি অত্যধিক আহার করে, তাহলে তার অধঃপতন হয়। এখানে সাধারণ খাবার বাদ দিয়ে রকমারি খাবার বলতে কি কি বোঝানো হয়েছে, আবার আমার এই কথাটা উল্টো মানে ধরবেন। হার্বাল টি, এখন হার্বাল মাংস বেরিয়েছে, সে আবার কি প্রভু? হার্বাল মাংস, মালয়েশিয়ান সোয়াবিন খাচ্ছি, ভয়ঙ্কর ব্যাপার। তার স্মেল, তার কাটিং পুরো এরকম।
মাছের মতো, মাংসের মতো। ওগুলো কি না খেলে আমি বেঁচে থাকবো না? থাকবো। কিন্তু ওইগুলো খেয়ে চেতনা কলুষিত হচ্ছে। যারা খাচ্ছে তারা কিন্তু বেশি দিন ব্রহ্মচারী থাকতে পারছে না, গৃহস্থ যাচ্ছে। আবার গৃহস্থ জীবনে গেলেও বউ ছাড়াছাড়ি হচ্ছে। হ্যাঁ, কেন? চেতনা কলুষিত। ডিভোর্স হচ্ছে, ভক্তদের মধ্যে ডিভোর্স। প্রভুপাদ একদম পছন্দ করতেন না ডিভোর্স। ডিভোর্স হচ্ছে, ভক্ত সমাজে দেখা যাচ্ছে এক ভক্ত আর এক ভক্তগণে স্বামী স্ত্রীকে থাপ্পড় মারছে, স্ত্রী স্বামীকে জুতোর বাড়ি মারছে, হচ্ছে কারণ এই খাওয়া। যদি অভক্ত সমাজে খাওয়ার প্রভাব পড়ে তাহলে ভক্ত সমাজেও পড়বে। অভক্ত সমাজ যদি খাওয়া, কালকে আমরা আলোচনা করছিলাম যে আমরা যা খাবো আর শুদ্ধি সত্তা, শুদ্ধি সত্তা, শুদ্ধি ধ্রুবম স্মৃতি। আমি মনে করতে পারি এটা ভোগ লাগাচ্ছি, কিন্তু এটা ভোগ নয় তো, সব নয় তো। কেন? আমার চেতনা কলুষিত রয়েছে। একবার আমাদের এখন পানি ফলের সময়, পানি ফল উঠবে এখন। আমাদের একজন ভক্ত, আমরা একাদশী দিন প্রসাদ পাচ্ছি, আর তিনি বলছেন এটা মোষের মাথা। পানি ফলগুলো দেখতে এরকমই, মোষের মাথা। কোথায় পানি ফল আর কোথায় মোষের মাথা? আর কোনো ভক্ত খেতে পারলো না পানি ফল। কেন? চেতনাটাই নষ্ট হয়ে গেল। প্রপাত তো বিচার করে দিয়েছেন না, সংস্থার না কৃষ্ণ ভাবনা। আমি প্রসাদ পাওয়ার সময় যদি ভাবনাটা কৃষ্ণ ভাবনা না থাকে, যদি জড় ভাবনা হয়, হ্যাঁ, তাহলে মুশকিল। এখন আমাদের ভক্তদের মধ্যে একটা এরকম একটা প্রবণতা হয়েছে, ভালো খেতে ভালো, রান্না হচ্ছে ভালো, কিন্তু আকৃতিটা যেহেতু ননভেজ আকৃতি, চেতনার পরিবর্তন হয়ে যাচ্ছে আকৃতিটা দেখে। যেখানে বলা হচ্ছে দারুরূপী প্রকৃতি হলে মণিরূপী মন, কাঠের তৈরি নারী মূর্তিও প্রজ্ঞাবান পুরুষের মনকে বিচলিত করতে পারে, কারণ সেই স্তরে নেই। তাহলে ওই আকৃতি আমি ডাল দিয়ে ধোকা বানিয়েছি, ঠিক আছে, খুব ভালো। ধোকাটাকে ধোকার সেট না দিয়ে মাছের সেট দিয়েছেন। কেউ খেতে খেতে বলছে বাবা এটা পুরো মাছের ঝোল। চেতনাটা তো গেল, কিন্তু প্রসাদ ভেবে খাচ্ছে না, চেতনা কলুষিত হচ্ছে। প্রভাব পড়বেই পড়বে, ভয়ঙ্কর। মণিগোপাল বাবু এই বিষয়ে খুব কড়া, খুব বলছেন। যদিও ভালো লাগে, কিন্তু এখানে প্রথমেই প্রভুপাদ বলেছেন, একদম প্রথম লাইন, যারা কৃষ্ণ ভক্তি উচ্চতর স্তরে উন্নীত হতে চান তাদেরকে বিচার করতে হবে। এটাও ভালো লাগে, খাওয়াতেও ভালো। যাকে খাওয়াচ্ছি তার ভক্তির কথা চিন্তা করতে হবে। যিনি আমাদেরকে ভক্তিতে এগিয়ে দিয়ে যাচ্ছেন, আমি বৈষ্ণব সেবার নাম করে এমন কিছু খাওয়াবো না যাতে আমাদেরও সমস্যা হয়ে যাবে আর তারও ভক্তির সমস্যা হয়ে যাবে। কেন মহাপ্রভু বললেন লক্ষ্যপতির হাতে আমি সেবা গ্রহণ করি? কারণ লক্ষ্য নাম জপ করে চেতনা শুদ্ধ হবে। চেতনা শুদ্ধ হলে আমার সেবা যিনি গ্রহণ করবেন তারও চেতনা শুদ্ধ হবে। কিন্তু আমার যদি চেতনা কলুষিত থাকে আর তিনিও তার দ্বারা প্রভাবিত, বাড়িতে গেলেই প্রভাব পড়ে যাবে, খাওয়া তো পরে হবে, গেলেই প্রভাব। তারপরে খেলো, ওগুলো নিয়ে আলোচনা মুশকিল। আমার মধ্যে এগুলো আছে, খেয়েছি এরকম জীবনে এসে, তাই আমার উন্নতি হচ্ছে না। পরে বুঝতে পারছি যে প্রভুপাদ কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কত আগে দিয়ে রেখেছেন, জানতেন যেগুলো হবে। যেরকম ভাবছিলাম যে কৃষ্ণ তিনি যখন এই যদুবংশ স্থাপন করলেন, তারপর এক সময় তিনি বুঝতে পারলেন যে যদুবংশই যদুবংশের পতনের কারণ। তো প্রভুপাদও এই অল্প বয়সে আমরা সাধু হয়েছি, জানতেন যে আমরাই আবার আমাদের ভক্তি বিনাশের কারণ হয়ে না। সবকিছুকে হারবাল বলে চালিয়ে, হারবাল কফি, হারবাল চা, হারবাল সিগারেট, হারবাল বিড়ি, হারবাল খৈনি, হারবাল পান, হারবাল মাছ, হারবাল ডিম, হারবাল মাংস, সব হারবাল। কিন্তু বুঝতে পারছি না হারবালের নাম করে আমার ভক্তি যে হরিবল হয়ে যাচ্ছে, এইটা বুঝতে পারছি না।
সে ময়দার সবজিও যদি ময়দা, জিনিসটা ময়দা, কিন্তু রান্নাটা এমন ভাবে করছি মনে হচ্ছে কষা মাংস খাচ্ছি, খেতে খুব ভালো, চেতনা তো খাওয়ার সময় নষ্ট হচ্ছে, তাহলেও প্রভাব পড়বে। সত্যি খেতে পারো ময়দা, জিনিসটা জিনিস ময়দা, নন ভেজ তো নয়। পূর্বকৃত পাপ কর্মের ফলে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয় এবং প্রচুর পরিমাণে উপাদেয় খাদ্য ভোজন। স্পষ্টভাবে দেখা গেছে যে কৃষ্ণ ভক্তির মার্গে নবীন ভক্ত যদি অত্যধিক আহার করে তাহলে তার অধঃপতন হয়। শুদ্ধ কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়। তথাকথিত ব্রহ্মচারী স্ত্রী রূপ দর্শন করে বিচলিত হয়, বানপ্রস্থি তার স্ত্রীকে সম্ভোগ করার জন্য পুনরায় আকৃষ্ট হয়, অথবা যে অন্য আরেকজন পত্নীর অন্বেষণ করতে শুরু করে। ভাবের আবেগে সে তার স্ত্রীকে ত্যাগ করে সাধু ও গুরু সঙ্গ করতে এসেছিল, কিন্তু তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে থাকতে পারে না। কৃষ্ণ ভক্তি স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়ে তার অধঃপতন। যেহেতু সে সাত্বিক আহার না করে এই সমস্ত উগ্র খাবার দাবার খাচ্ছে, আমাদের সংযত হতে হবে। এবং মৈথুন সুখ উপভোগ করার জন্য পুনরায় দ্বার পরিগ্রহ, তার মানে স্ত্রী। নবভক্তদের কৃষ্ণ ভক্তির পথ থেকে জড়জগতের জীবন অধঃপতনের বর্ণনায় নারদমুনি এটা বলেছেন, ত্যক্তা স্বধর্ম চরণম ভুজম হরে ভজন্য অপক্ষহত পতিত্তত যদি যত্রকো ভদ্র ভদ্রম ভুজমস্য কিম কোবার্ত আপ্ত ভজতাম সধর্ম। ইঙ্গিত করে যে নবীন ভক্ত যদিও ভক্তির অপরিপক্কতা হেতু কৃষ্ণ ভক্তির পথ থেকে অধঃপতিত হতে পারে, কিন্তু তার কৃষ্ণ সেবা কখনো ব্যর্থ হয় না। কিন্তু গৃহস্থ জীবনে অথবা তথাকথিত সামাজিক বা পারিবারিক দায় দায়িত্ব সম্পাদনে যে অটল থাকে কিন্তু কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে না, প্রকৃতপক্ষে তার কোনো লাভ হয় না। এখন এই শ্লোকটা পড়ে আবার আমরা একটুখানি আশ্বস্ত হতে পারি, ঠিক আছে এই খাওয়া দাওয়া এরকম করলাম, যদি আমার পতন হয়েও যায় তো ভক্তি জীবন থেকে যাচ্ছি না। কিন্তু এইটা বিবেচনা করলাম, ভক্তি জীবন থেকে না যাওয়া আর এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাওয়া, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। একটা হচ্ছে ভক্তি জীবনে আছি, তো আমি ভক্তি জীবনে, আমি তো ভক্তি জীবনে আছি, যেহেতু আমি ভক্তি জীবনে আছি অসুবিধা কোথায়, আমি ভোগও করবো ভক্তিও করবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তিও করবো, ভক্তিও করবো, অসুবিধা তো নেই। তাহলে আর এই জীবনে যাওয়া যাবে না, আবার আসতে হবে, আবার যে আসবো তখন যে কি পরিস্থিতি হবে কিন্তু জানা নেই। বড় ধরুন আমার কথা বলছি, আমার যতগুলো বয়স পেরিয়ে গেল আর যে কদিন আমার আয়, আর অতটুকু যদি ভালো করে করি তাহলে এই জীবনেই যেতে পারবো। কিন্তু যদি পরে আবার একটা জন্ম হয়, আবার আমাকে আমার আয়ু অনুযায়ী প্রথম থেকে শুরু করতে হবে সেই কঠোর সংগ্রাম। ভক্তি করলেও কঠোর সংগ্রাম, ভক্তিটাও কি সহজ, খুব কঠোর। কিন্তু ভালো যদি আমার যদি 60 বছরে মৃত্যু হয়, কথার কথা বলছি, এখন আমার 43, তাহলে আমায় কি করতে হবে, আর বাকি 17টা বছর যদি একটু কষ্ট করি, আমার জীবনটাকে একটুখানি কঠিন কষ্ট করে নিয়ে যায়, তাহলে এই জীবনেই ফিরে যেতে পারবো। আর যদি আমি গায়ে নিয়ে চলি, ভালো আছি, এই খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, ভক্তি হচ্ছে, সবাই সম্মানও করছে, তাহলে রেজাল্ট যে এই জীবনে আর ফিরে যেতে পারবো, আবার আসতে। কেন, আমার আসক্তি আছে। যেখানে নারদ মুনি সেটা অসত্য গাছে তলায় বসেছিল, সেই আসক্তির কারণে তার ভগবত প্রাপ্তি হলো না। মনে পড়ছে প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের ঘটনা, নারদ মুনি একটা দাসীপুত্র রূপে ভগবানকে অন্বেষণ করতে করতে একটা অসত্য গাছের তলায় রেস্ট নিয়েছিল, বিশ্রাম নিয়েছিল, তাতেই নারদ মুনি আটকে গেল। আর আমাদের তো কত কিছুর প্রতি এখন আসক্তি, খাওয়ার প্রতি, জামা কাপড়ের প্রতি, ভালো মোবাইলের প্রতি, ল্যাপটপের প্রতি, এটা গৃহস্থ জীবনে আছে সংসারের প্রতি,
অর্থের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। তো ওখানে একটা অসত্য গাছ, তার প্রতি আসক্তির দ্বারা নারদ মুনির এই দুর্গতির কারণ হলো। তাহলে আমাদের তো দুর্গতি মানে যে কি হবে, এটা চিন্তার বাইরে। আর মায়া বলবে না না, এখন অনেক সময় আছে, এখন এইভাবে কাটিয়ে দাও। খারাপ ভাবে নেবেন না, দয়া করে খারাপ ভাবে নেবেন না। মায়া কাউকে মাধ্যম করে আমাকে প্রভাবিত করতে পারে। মায়া কাউকে মাধ্যম করে মানে কেউ একটা ভালো রান্না করে নিয়ে আসবে, ও আজকের আজকের দিনটা, এরপরে আপনি পালন করবেন। আমি অনেক কিছু খাওয়া ছেড়েছি কিছু ভক্তের কথায়। কারোর বাড়িতে গেছি, ও আজকের দিনটা খেয়ে নিন না, আপনি এটা ভালোবাসেন বলে আপনার জন্য বানিয়েছি, আজকে দেবো পায়ে পড়ি, আমি সহ্য করতে পারবো না এই কষ্ট যে আপনার জন্য বানিয়েছি আপনি খাচ্ছেন না, আজকের দিনটা খেয়ে নিন। মায়া। এখন যদি আমি দেখি যে সেই ব্যক্তিটা বড় ডোনার, না খেলে দুঃখ পাবে, অথবা মন্দিরে প্রচুর সেবা করতে আসে, না খেলে দুঃখ পাবে, তো খেয়ে নিলাম। কিন্তু এই যে বাঁধ ভাঙি, হম, তখন মনে মনে কি হবে, আজকে তো খেলাম, তাহলে এখন আর কোনো দরকার নেই, আবার দামোদর মাসটা এইভাবে পার হয়ে যায়, আবার পরে। একবার যদি ফুটো হয় তাহলে জল তো হুড় করে উঠতে হবে। তাই মায়া যে কখন কাকে মাধ্যম করে আমাকে প্রভাবিত করছে বোঝা যাচ্ছে না। যদি আমি ভগবানের কাছে ফিরতে চাই, এই জীবনে কৃষ্ণের কাছে ফিরতে চাই, কৃষ্ণের বাহু যুগল দ্বারা আলিঙ্গনবদ্ধ হতে চাই, তাহলে আমাকে এইখানে এই তথাকথিত আলিঙ্গন, তথাকথিত, যদি কৃষ্ণের অধর সুধা পেতে চায়, তাহলে এইখানকার এই সমস্ত সুধা ত্যাগ করতে হবে, হবেই হবে। খুব কঠিন, আমি বলছি আমি কত করতে পারবো আমি নিজে জানি না, বলার সময় তো বলে দিচ্ছি গাছের শুনে বসে। আশীর্বাদ দেবেন আপনারা, সহযোগিতা করবেন আপনারা। যদি আমায় দেখতে পান যে আমি এরকম কিছু খাচ্ছি, সাথে সাথে ফোন করে মনে করে দেবেন, দেখে মনে ও আপনি ক্লাস দিয়েছিলেন, আমি লজ্জিত হয়ে খাওয়া বন্ধ, লজ্জিত হয়ে এভাবে চলা মনে করেন, যেতে হবে, এই জীবনেই ফিরে যেতে হবে। সবার কথা বলছি, শুধু আমার না, সবাই এটা মনে করেন, প্রভুপাদ আমাদের মনে করে দিচ্ছে। কৃষ্ণভাবনামৃতের পন্থা যিনি অবলম্বন করেছেন তার অত্যন্ত সাবধান থাকা উচিত এবং বর্জনীয় কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। প্রথমে তো জেনেছিলাম 4টে নিয়ম, 16 মালা জপ, এগুলো করলেই হবে। কালকে আমরা আলোচনা করছিলাম না যে অ্যাজ এ জেন্টলম্যান, ভদ্রলোক এইগুলো করবে। বৈষ্ণব হওয়া, বৈষ্ণব মানে তাকে আরো ত্যাগ করতে হবে, আরো ত্যাগ। যতটুকু না খেলে জীবন থাকবে না, অতটুকু খেয়ে জীবন যাবে, যতটুকু না খেলে জীবন থাকবে অতটুকু। ডাল, রুটি, সবজি, ঠিক আছে। মুখরোচক খেতে খেতে, মুখরোচক খেতে খেতে হারিয়ে যাবো। আমি বলছি না যে মন্দিরে কিছু মুখরোচক হলে আপনারা প্রসাদ পেতে এসছেন খাবেন না, তা বলছি না, জোর প্রতি লালসা না, যা হয়েছে ঠিক আছে পেলাম প্রসাদ, কিন্তু লালসা ওটা খেতে হবে, ওটা লাগবে। শুনছি একটা মন্দিরে এরকম 3 ভক্ত আছে, 3 ভক্তের জন্য 3জন রাঁধুনি আলাদা আছে, 3জনই ভক্ত এই মন্দিরে, তার জন্য 3জন রাঁধুনি। হঠাৎ তার রাত্রিবেলা ইচ্ছে হলো ধোসা খাবো, ধোসা বানিয়ে দেওয়া, ওই রাঁধুনি রাখা আছে, 24-25 হাজার টাকা তার মাইনে, মানে যখন যা বলবো একজনের জন্য রান্না। তারা মন্দিরের ব্রহ্মচারী, দুর্গাপুরে নয়, সম্ভব না, অন্য এক জায়গায় কথা বলছি, নাম বলবো। ব্রহ্মচারী যা বলছে, ব্রহ্মচারী অনেক টাকা কালেকশন করে নিয়ে আসে। তাই সেই ব্রহ্মচারীর জন্য এই মন্দিরের ম্যানেজমেন্ট 3টে ব্রহ্মচারীর জন্য 3টে রাঁধুনি আলাদা রেখেছে, কোটি কোটি টাকা কালেকশন করে রেখেছে। তাই ব্রহ্মচারীটিও বুঝছে না আর ম্যানেজমেন্টও বুঝছে না যে ব্রহ্মচারীটি টাকার গাছ নয়, টাকা আনছে বলে জল ঢালবো। আর ব্রহ্মচারীটিও বুঝছে না যে আমি
কেবলমাত্র টাইম পাস করছি। গোস্বামী উপদেশামৃতে বলেছেন, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসমস্ত লৌলঞ্চ স্বরে বিভক্তি বিনশ্বতি। নবীন ভক্তের অত্যধিক আহার করা উচিত নয়, অথবা প্রয়োজন অতিরিক্ত ধন সংগ্রহ করা উচিত নয়। অত্যধিক আহার করা এবং ধন সংগ্রহ করাকে বলা হয় অত্যাহার। এই প্রকার অত্যাহারের জন্য মানুষকে অত্যন্ত প্রয়াস করতে হয়। উপর উপর তারা দেখায় যে তারা যেন কত নিষ্ঠা সহকারে বিধিনিষেধ পালন করছে আমার, কিন্তু ভিতরে ভিতরে তাদের সংকল্প মোটেই দৃঢ় নয়। তাকে বলা হয় নিয়মাগ্র। অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করাকে বলা হয় জনসঙ্গ। এই প্রকার অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করার ফলে সাধক কাম ও লোভের দ্বারা প্রভাবিত হয়ে ভগবত ভক্তির পথ থেকে অধঃপতিত হয়। তাহলে মন্দির থেকে ভক্তের চলে যাওয়া, কেউ ভক্তি জীবন থেকে চলে যাওয়া, কোন ব্রহ্মচারী গৃহস্থ হয়ে যাওয়া, তাহলে এগুলো কেন হচ্ছে বোঝা যাচ্ছে? ক্লিয়ার না? কারণ হচ্ছে সে এসছে মন্দিরে পরিশ্রান্ত, সাংসারিক জীবনে পরিশ্রান্ত হয়ে সে এসছে মন্দিরে। মন্দিরে এসে সে ত্যাগের জীবন না করে সে আগে যা ভোগ করতো তার থেকে বেশি ভোগ করছে, বেশি ভোগ করছে। আগে এত ভোগ করতো না, এখন বেশি ভোগ করছে। এই বেশি ভোগ করছে বলে চিন্ময় জগৎ বেশি ভোগ করার কারণে কয়েকদিন ভোগ করে সে কেটে পড়ছে, মানে সে ভক্তির স্বাদ পাচ্ছে না। ভক্তির তো স্বাদ আছে, টেস্ট আছে, যখন সে ভক্তির টেস্ট পাচ্ছে না তখন আবার জড় টেস্ট তাকে প্রভাবিত করছে। পুনর্বশিক ভব, আবার জড় টেস্ট তার ইচ্ছা হচ্ছে, কারণ তার ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয়ে উঠছে। ইন্দ্রিয় যখন উত্তেজিত হয় তখন সেই উত্তেজনা থামানোর জন্য তাকে সেই সমস্ত কিছু গ্রহণ করতে হয়। বিশাল ব্যাপার। আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসের ভিত্তিতে যদি কোনো প্রশ্ন থাকে করবেন। এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কতজন আছেন আজকে তাহলে সবাই জেনে যাবেন। ঠিক আছে, 80-81 জন আছেন। আমার অথরিটিরা চাইছেন যে আমি এই ক্লাসটা সকালে না দিই, অন্য কোনো সময় দিই। তারা বলছেন, সেটা আমার ভালোর জন্যই বলছেন, সকালে যদি ক্লাস দেওয়া হয় তাহলে জব সকালে হবে না, আর সেই জন্য তারা আমাকে আদেশ করছেন যে ক্লাসটা যদি আমি টাইম পরিবর্তন, আগে আমরা যেরকম রাত্রিবেলায় ক্লাস করতাম যদি সেইভাবেই রাত্রি ক্লাস করা হয় তাতে কি আপনারা সহমত হবেন? যদি হন তাহলে হাত তুলতে পারেন, আর যদি বলেন যে না আমাদের সকালটাই ভালো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অন্য সময় ক্লাসটা রেকর্ডিং করে আমাকে এই রেকর্ডিং দিতে হবে, মানে 6:30টাতেই হবে রেকর্ডিং ক্লাস হবে। তাতে সুবিধা কি হবে? সকালে না হয়ে রাত্রেবেলা এরকম বলবেন না, ভোট হবে, ভোট। হ্যাঁ, ভোট হবে, সকালে কতজন রাত্রে কতজন, হ্যাঁ ভোট হবে। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম যদি সকালে অন্য সময় আমি রেকর্ডিং করে সকালে 6:30টার সময় গ্রুপে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই লাইভ যে ডিসকাশনটা এইটা হবে না, অর্থাৎ আপনাদের কোনো প্রশ্ন আমি বলা উত্তর এইটা হবে না, বাকি সব। কিন্তু আরেকটা আমার প্রবলেম হবে এটা যে সকালবেলা যেরকম আমরা রেগুলার ক্লাস দিচ্ছি, আমার একটা মেন্টালি সিস্টেম ঠিক করা আছে যে আমাকে এটা করতে হবে। আর যখন রেকর্ডিং হবে মন্দিরের বিভিন্ন সেবার চাপে এই এখন করছি তখন করব, এই করতে করতে দেখা গেল কোনদিন তো রেকর্ডিং করতে পারলাম না, ভুলে গেলাম। হ্যাঁ, এই একটা চাপ হয়। কিন্তু যদি রাত্রিরে ক্লাস হয় তাহলে যেরকম আমাদের কনভারসেশন থাকে সেটাও থাকলো, আর ঘুমাতে যাওয়ার আগে কৃষ্ণ কথা শুনে ঘুমিয়ে পড়লাম। মানে কালকে যেরকম হয়েছে, আমি এখানে ক্লাস শেষ করেছি আর এই উত্তরী গলার প্রায় দিয়ে শুয়ে পড়ছি, এত ঘুম পাচ্ছিল, ঘুম গলায় উত্তরীটা রয়েছে।
এরকমই আর কি হবে, ক্লাস শ্রবণ করবো, বিছানায় আগে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল, সবকিছু করে একদম প্রবচন শুনবো, শুনে বিছানায় ব্যাস কৃষ্ণ কথা শুনতে শুনতে। যদি আপনাদের কোনো আপত্তি না হয়, এখন ভোট হবে যে রাত্রিরে হলে আমরা ক্লাস করব। আমাদের রণজয় প্রভু আছেন, রণজয় প্রভু ভোট কাউন্টিং করবো। হ্যাঁ, রাত্রিরে ক্লাস হলে ক্লাস করবো, হাত তুলছেন ওরা। রণজয় প্রভু কাউন্টিং, রণজয় আছে তো? রণ আছে? কাউন্টিং করো, ল্যাপটপে কাউন্টিং করো। এই কতজন বলছে রাত্রিরে ক্লাস হলো? আমি ধীমান বলছি। বলতে হবে না, সবাই হাত তুললেই হবে, রাইজ হ্যান্ড তুললেই হবে। কতজন? অনেকজন হাত তুলেছে। প্রযত্ন কোনো অসুবিধা রাত্রিরে? প্রভু বলছি যে আপনি 7:30 থেকে করুন, 7:30 থেকে করুন না, 8টা থেকে করুন। আপনি জব কমপ্লিট করে আপনার সব কাজ করে আপনি করুন, কিন্তু মর্নিং এ ভাগবত কথাটা খুব ভালো, মানে না ভগবানের সেবা থাকে, রান্না বাড়ি। না না, সেটার জন্য না, আমি বলি অনেক 1 অক্টোবর থেকে চেঞ্জ হচ্ছে মন্দিরের সিস্টেম। কয়েকদিন আগে ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ আসলেন, তো মহারাজ আমাকে বললেন যে দুর্গাপুর মন্দিরকে যদি একটা আদর্শ স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হয়, তাহলে সকালের 5 ঘন্টা ওটা পুরো নিজের স্পিরিচুয়াল অ্যাডভান্সের জন্য 4টে মঙ্গল আরতি, মঙ্গল আরতির পর আপনারও বাড়িতে এরকম করতে পারেন। 4টে মঙ্গল আরতির পরে হচ্ছে আপনার কি বলে জপ ক্লাস, 5টা 15 থেকে 7টা 15 জপ ক্লাস, তারপরে 7টা 15 থেকে 8টা পর্যন্ত ভাগবত ক্লাস মন্দিরে, 8টা 15 থেকে 8টা থেকে 7টা 15 থেকে 8টা ভাগবত ক্লাস, 8টায় দর্শন আরতি, 8:30টায় দর্শন আরতি, 8 ঘন্টা প্রভুপাদ বুক স্টাডি, 8 ঘন্টা সবার হয়ে গেল। 9টায় প্রসাদ, এবার সব সেবা। হ্যাঁ, এইটা একটা। এখন যেদিনকে আমি মন্দিরে থাকবো তো মন্দিরে আমি ক্লাস দিতে পারি বা অন্যান্য বক্তারাও দিতে পারে, কিন্তু নিত্যম ভাগবত সেবা হবে না। এটা মন্দিরে তো মন্দিরের ক্লাস অনুযায়ী চলছে, মন্দিরের সিস্টেমে ক্লাস চলছে, সেই জন্য রাত্রি 8:30। এইটা বলছিলাম। আমার ইচ্ছা, আমার অথরিটিরা আমাকে যা বলবেন, আমার ব্যক্তিগত কোনো না ইচ্ছা পূরণ করে অথরিটিরা যা বলবে আমাকে সেটা পালন করা উচিত। হ্যাঁ, তা না হলে অনেক সময় মনে হবে ভালো ক্লাস দিয়ে আমারটাই আগে দরকার, জব জাগবে যা, যেটা হচ্ছে মাঝে মাঝে। আমি ভালো ক্লাস দিই, অনেক লোক আমার ফলোয়ার, আমার নিত্যম ভাগবত সেবা চালাই, জব না হলে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার অবক্ষয় হচ্ছে। যদিও রাত্রি 8:30টার ক্লাসটা আমার জন্য চাপ, এই কারণে না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, 8:30টার সময় যে সব জায়গায় প্রোগ্রাম শেষ হয়ে যাবে এমনও নয়। তারপরেও আমি নিত্যম ভাগবত ক্লাসটিকে বন্ধ রাখতে চাই না, অথচ অথরিটির আদেশ আমাকে মানতে হবে। আর শাস্ত্র এটাই শেখাচ্ছে যে সিনিয়র গুরু ভাতারা, অন্যান্য বরিষ্ঠ বৈষ্ণবেরা যা আদেশ করে তা পালন করা উচিত। তো এই আদেশটি ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ আমাকে করেছেন, আমি মনে করছি তার আদেশ পালন করব এবং মন্দিরে এই সিস্টেম চালু করব। যদি আপনারা সকলে সহযোগিতা করেন তাহলে সম্ভব। অনেকে ভক্তি শাস্ত্রী কোর্স করছে, ভক্তি বৈভব কোর্স করছে রাত্রিবেলা, তো রেকর্ডিং থাকবে, যে ক্লাস হবে রেকর্ডিং তো থাকেই, রেকর্ডিংটা পরে শুনবেন, কিন্তু 8:30টায় রাত্রি ক্লাসটা হয় সুবিধা, রাত্রি 8:30। ওকে, আমি চাপিয়ে দিলাম না, আপনারা গ্রুপে দিয়েছেন। রণজয় বাবু কতজন ভোটে হাত দিয়েছে, হাত তুলেছেন? 2 তার মানে তো ভোট কম। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, বলছি যে ক্লাসটা 8:30টার একটু আগে যদি দেওয়া হয়, 7:30 থেকে 8টার মধ্যে যদি দেওয়া হয়। রাত্রিরে? হ্যাঁ, না, রাত্রে 8:30টায় শোয়ানো আছে ভগবানকে, তারপর 8:30টার মধ্যে শেষ হবে কাজ। 7:30টায় ক্লাস করতে বলছেন রাত্রিরে? 7:30 কি 8টার মধ্যে? প্রভু 8টায় হলে ভালো হয়, 8টায়, রাত 8টায়। বোঝায় যে কোনো জায়গায় প্রোগ্রামে, এখন শুধু নিত্যম ভাগবত ক্লাস নয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে, যেখানেই প্রোগ্রামে যাব সব জায়গাতেই সন্ধ্যা আরতির পর ক্লাস হয়। এখন সন্ধ্যা আরতির পর ক্লাস মানে ধরুন দামোদর মাস আসছে এখন সামনে,
তো দামোদর মাসে তো সন্ধ্যা আরতি হবে, তারপরে ক্লাস হবে, দামোদর আরতি হবে, এই করতে করতে 8টা বাজবে। এবার 8টা বাজার পর তো আমাকে একটা ফাঁকা জায়গায় যেতে হবে। যদি খোলা হল সেখানে গিয়ে তুমি ক্লাস দিতে পারবো না, আমাকে তো একটা ফাঁকা জায়গায় যেতে হবে। যাদের ভগবানকে শয়ন দেওয়া আছে বা বাড়ির অন্য কোনো কাজ আছে, প্রসাদ আছে, আপনারা যদি একটু কম্প্রোমাইজ করে আগে এগুলো করে ফেলেন, তাহলে 8:30টায় ক্লাস হলে ক্লাস শেষ, শুতে চলে যাবো। এইটা মনে হচ্ছে, মানে আমার বাকি প্রচারগুলোও দেখতে হবে, সেটা 8:30 বেস্ট। অসুবিধা নেই, 8:30 তো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। প্রভু সকালের ওই জব ক্লাসটাই, তো প্রভু যে জব ক্লাস বলছেন ওই ক্লাসটাই কি আমরা ঢুকতে পারবো? হ্যাঁ, জপ ক্লাসও সবাই ঢুকতে পারবে। হ্যাঁ, 5টা 15 থেকে 7টা 15 যদি আপনারা চান আমি অনলাইনে করতেই পারি, যখন এই মন্দিরে থাকবো বা বাইরে থাকবো, যদি সম্ভব হয় একসাথে জপ ক্লাস করতে পারেন। অলরেডি লক্ষ্মী গোবিন্দ বাবু করাচ্ছেন অনেক ভক্তকে নিয়ে, প্রায় 1-1.5 ভক্ত করছে। আর লক্ষ্মী গোবিন্দ বাবু আমাকে বলছিলেন তুমি এরকম করতে পারো যে ভক্তদের নিয়ে মাঝে মাঝে 1 লক্ষ জপ, সেটা ওই প্রকল্পটা পরে নিচ্ছি, আগে মন্দিরেরটা নেই, সবগুলো একসাথে নিয়ে ফেরে উঠবো না। তারপর আমরা এরকম চিন্তা করছি যে দামোদর মাসের একদিন, হ্যাঁ, দামোদর মাসের একদিন আমরা 1 লক্ষ জপ করবো। সেটা যদি এরকম হয় 8 নভেম্বর যেদিনকে ভাইফোঁটা, সেদিনকে কি সম্ভব একসাথে 1 লক্ষ জপ করা? হবে না, হবে না, ঠিক, বাড়িতে অনেক সেবা থাকে। ঠিক আছে, মাসে একাদশী দিন হলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে একাদশীর দিন হবে, উত্থান একাদশীর দিন হতে পারে 1 লক্ষ জপ। ঠিক আছে, খুব ভালো, ভালো মাতাজি বললে উত্থান একাদশীর দিন আমরা 1 লক্ষ জপ করবো। আর এটা চেষ্টা প্রভু বলছিলেন শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ যে 3 মাস বাদে বাদে এটা করতে, আমরাও চেষ্টা করতে পারি 3 মাস বাদে বাদে কোনো একটা দিন নির্ধারিত করলাম, সেদিনকে আমরা 1 লক্ষ জপ। ওকে, সকলের সহযোগিতা করে সম্ভব, অনেক কিছুই সম্ভব। এখন কোনো প্রশ্ন আজকের আলোচনা করে? যদি কোনো ব্যক্তি হরিনাম করেন আর পাপ করছেন, পাপ কার্য করেন, তো তার কি গতি হবে? এই সহযোগী গুরুদেবের ও ওনাদের শিষ্যদের কি গতি হবে? সহজে আর গুরুদেবের, আচ্ছা, তো ওই আরো একটু পরিমাণ অন্ধের হাত ধরে যিনি পার হন, দুজনেই ভক্তি করবে, সে সহজে আর গুরুও পড়বে আর এই শিষ্যও পড়বে। আর যে পাপও করছে আর নামও করছে, পাপও করছে আর ভক্তিও করছে, তো তার সেই ভক্তিটা ভক্তি নয়, 7 নম্বর নাম অপরাধ। নাম বলে পাপ আচরণ, ওটা 7 নম্বর নাম অপরাধ। সহজে তাহলে যারা পিঠা পাস্তা চাউমিন এগুলো বিলাসী ভোজনে ভোজন পারে না, ভক্তরা যে পিজা পার্টি ফুচকা পার্টি মাঝে মাঝে করে, তাহলে এটা কি আমাদের করা উচিত? আমি আগেই বললাম যে প্রসাদের নাম করে আমরা অনেক মুখরোচক খাবার খাচ্ছি, আমিও খাচ্ছি, আমারও পাস্তা ভালো লাগে, পিজা ভালো লাগে, খাচ্ছি, কিন্তু দেখতে হবে যে সেইগুলো খাওয়ার সাথে সাথে আমার ভক্তিগত উন্নতি হচ্ছে আর ভক্তিগতটা অবনতি হচ্ছে। মন্দিরে হয়েছে, প্রসাদ পেয়েছি, ঠিক আছে, এর জন্য আলাদা করে একটা পার্টি তৈরি করা, আলাদা করে খাবো, আজকে এটাই বানাতে হবে, এটা হলে হবে না, ওই রকম না। মন্দিরে হয়েছে, ঠিক আছে, ইসলামে তো পাস্তা আছে, পাস্তা চাউমিন আছে, ঠিক আছে, মন্দিরে কোনো একদিন হয়েছে ভক্তদেরকে আনন্দ দেওয়া যায়। দুর্গাপুজো, ঠিক আছে, বাইরের লোকের অনেক আমোদ প্রমোদ করছে, ভক্তরা একদিন আনন্দ করে পাস্তা বানিয়েছিল, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি পাস্তার প্রতি খুব আসক্ত বা খাওয়ার সময় অন্য কোনো চিন্তা, এটা না খেলে আমার হবে না,
আজকে মন্দিরে অন্ন হয়েছে, না না আমি একটু আলাদা করে চাউমিন বানিয়ে নিলাম, ম্যাগি বানিয়ে নিলাম, মন্দিরে যে প্রসাদ খাবো না, আলাদা করে ম্যাগি বানিয়ে নিলাম। সব ওই অত্যাহারের তালিকায় পড়ে গেছে। গুরু মহারাজও পাস্তা পিজা উনিও পছন্দ করেন। আমরা দেখেছি ভক্তিশাল গুরু মহারাজ পাচ্ছেন, এসবই জানি। আবার গৌর প্রেম মহারাজ তিনি গ্রহণ করেন ম্যাগি। ঠিক আছে, এখন বিচার যে আমি ওটার প্রতি আসক্ত না, মন্দিরে হয়েছে প্রসাদ পাচ্ছি, ঠিক বিচার। প্রভুজি আপনি বললেন যারা শুধু শুদ্ধ ভক্তি তারা সবার প্রতি সুহিত, কিন্তু আমরা যখন এরকম ব্যক্তিকে দেখি যারা জীব হত্যা করছে বা এসব হচ্ছে, তাদের প্রতি সম্মান আসে না। এই পরিস্থিতি তাহলে কি করা উচিত? কিছু করা উচিত নয়, ক্লাসের মাধ্যমে প্রবচনের মাধ্যমে তাদের সংশোধন করতে হবে। যেরকম এই ক্লাস শুনে শুনে ভক্তদের ক্লাস বন্ধ করেছে, আর আগে তো আমরা সবাই এগুলো খেতাম, প্রবচন শুনতে শুনতেই তো আমাদের পরিবর্তন জীবনটা বন্ধ করেছি, খাওয়া চেঞ্জ করেছি। এই প্রবচন কাউকে ডাইরেক্ট হিট করা যাবে না, নিতে পারবে না। যে ব্যক্তি জীবনে ভক্তি জীবনে এও বলা হয় এইরকম অপরাধ করে নরক যেতে হবে, গুরু অবজ্ঞা করলে নরক যেতে হবে, একাদশী ভঙ্গ করলে নরক যেতে হবে, তাহলে কি নরকগুলি যারা ভক্তি জীবন পালন করছে তাদের জন্য স্পেশাল নরক আছে নাকি? না না, এরকম না। ভক্তদের জন্য স্পেশাল নরক আছে এরকম না, কিন্তু তাদের কষ্ট দুঃখের জীবনের এই কষ্ট দুঃখের জীবনটাই তো নরকীয় জীবন। মানে এই আমাদের মনুষ্য জীবনে এসে আবার এরকম জন্ম কষ্ট পেতে হবে। কারণ কেউ একাদশী করতো, ভক্তি করতো, হঠাৎ ভক্তি জীবন ছেড়ে দিয়ে চলে গেল, একাদশী বাদ আছে না অনেকে, 16 মাস জপ করছে না এখন, আর আবার আগে ফিরে আসতে হবে, আবার এই মনুষ্য জীবনে এসে নরকীয় যন্ত্রণা করতে হবে। এটাও নরক। ভগবান গীতায় বললে তার অধঃপতন হবে না, যদি সেই ভক্তি করতে করতে পদস্খলন হয় তার অধঃপতন হবে না, 6 অধ্যায়ে বলেছেন। কিন্তু আবার তাকে সুযোগ দেওয়া হবে, সুযোগ দিতে এখানেই আসবে। আর এই জগৎ কেমন, এই জগতে আসা মানেই কষ্ট। সে আপনি বড় লোকের ঘরে জন্মা, ভক্তের ঘরে জন্মা, অভক্তের জন্মা, এই জগতে আসাটাই কষ্ট। তো সেটা তো নরকের মতোই। প্রভু ছুটির দিনে 1 লাখ জপ রাখলে ভালো হবে। হ্যাঁ, সেটা আপনি রাখতে পারেন ছুটির দিনে, যেদিনকে আপনার ইচ্ছা হবে যে আজকে ছুটি আছে, আজকে আমি করি জব, অসুবিধা নেই। কিন্তু আমরা একটা প্ল্যান করি যে উত্থান একাদশী বা এরকম কোনো স্পেশাল দিনে, যেদিনকে মন্দিরে কোনো সেবা চাপ নেই, মন্দিরে আমরা এরকম 1 লক্ষ জব করতে পারি, সবাই মিলে তাহলে একসাথে যুক্ত হবে। এবং সেদিনকে সেই জবটা রাতে 2টো থেকে আরম্ভ করতে হবে। হ্যাঁ, কারণ বেলা হয়ে গেলে যতই ছুটি থাকুক আর যাই থাকুক, সাংসারিক কাজ তো থাকবেই। 2টো থেকে জব আরম্ভ করলে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ম্যাক্সিমাম 10টা, 10টার মধ্যে জব হয়ে যাবে। এবার আপনি অন্য কিছু কাজ করুন, চেষ্টা করি আমরা, দেখা যাক কি হয়। আপনাদের ধৈর্য আছে, আমার তো নেই ধৈর্য, কি হবে জানি না। ঠিক আছে, গঙ্গা জীবন প্রভু কিছু বলবেন? হাত তুলেছেন। বলছি প্রভু, আমাদের মানে বড় বাবু কদিন আমাকে একটু দিচ্ছে যে গলায় কণ্ঠিমালা যেমন না থাকে আর কপালে তিলক না। কালকে প্রভু উনি আমাকে বললেন যে কণ্ঠিমালা, এই যে তুলসী মালাটা আজকে আমি ছিঁড়ে ফেলে দেবো, আমার একটু ওটাতে একটু রাগ হলো, ওনাকে ছিঁড়ে, এটাই আমি করলাম। স্যার আপনি ছিঁড়ে দেবেন, আমি পেটে দিলাম, আপনি ছিঁড়ে দেন, তাহলে আপনার কি পরিণতি হবে? আপনি বললাম তো কি করেছি। আর উনি বারংবার আমাকে দেখলেই বলছে কণ্ঠিটা ছিঁড়ে দেবে। কে বলছেন এটা?
তারপর আমাদের ট্রাফিক ওসি এই বড় ট্রাফিক সিকিম মুসলিম? না আপু হচ্ছে উনি হচ্ছে বাঙালি তা সত্ত্বেও মানে ওনার হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত খুবই বদমাইশের মতন বটে হচ্ছে খালি দিকে পয়সা নেবো আর করবে এরকমই সিস্টেমে আর পরে খুব কম আর বদমাইশি করে তুলবে। ঠিক আছে, যেহেতু আপনি পুলিশে আছেন, আপনাকে তো আপনার জীবিকা নির্বাহ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি জল তিলক করবেন। আর আপনার তো জামা তো বড় কলার দেওয়া জামা, আপনি 2 প্যাচ মালা পরে মালাটা 2 প্যাচ করে নিয়ে যাবেন। মালাটা জামার ভিতরে থাকবে, আপনাকে জামা খুলতে নিশ্চয়ই বলবে না। 2 প্যাচ মালা পরে জামার ভিতরে রাখবেন, আবার বাড়িতে এসে 3 প্যাচ করে নেবেন। আর কপালের তিলকটা আপনি জল তিলক করবেন। মানে ধরুন আপনি এখন কপালে তিলক করেছেন, বেশ স্পষ্ট তিলক মুছতে হবে না, মুখে 2-4 বার জলে ঝাপটা দেবেন এবং তিলকটা হালকা হয়ে গেছে, মুছতে হবে না, হালকা হয়ে গেছে বেশ। তারপরে পরিস্থিতি দেখবেন, ব্যক্তি এখন কি হচ্ছে তার, ওটা দেখে এখন কদিন আপনার ওই ওসি তার পদে থাকে ওটা দেখতে থাকবে। তারপরে যেই হরিবল হবে তখন করলে আবার পড়ে নেবেন। যেদিন কেউ হরিবল হবে সেদিনকে আবার কাজ করতে হবে। লোকে জানবে যে কাউকে কণ্ঠিমালা খোলানোর কি দায় হয়, কি গতি হয় তার লোকে দেখতে পারবে। আপনি কণ্ঠিমালা খুলতে হবেন, নিন আমার ভেতরে ঢুকিয়ে নেবেন 2 প্যাচ। হরে কৃষ্ণ। মহাপ্রভু বললেন অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোক ব্যবহার। ঠিক আছে, পরিস্থিতি যখন আপনার এরকম লোক ব্যবহার দেখার জন্য এটা করুন। অচিরাৎ কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। হে কৃষ্ণ, কৃষ্ণ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন। প্রভু একটা রিকোয়েস্ট ছিল। প্রভু প্রণাম প্রভু, বলছি প্রভু সানডে যে স্পেশাল ক্লাসটা ওটা রেকর্ডিং পাওয়া যাবে তো? ওই দিন আমার মন্দিরে অনেক সেবা থাকছে, করতে পারছি না। অভিজিৎ বাবুকে বলবে, অভিজিৎ বাবু করে দেবে। এখানে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকালে